নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে সম্পূর্ণ নিরামিষ কুমড়োর একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে যেমন সুন্দর হয়, বানানো তেমন খুবই সহজ। তো চলুন তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন রেসিপিটা আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। কুমড়োর এই রেসিপিটা বানানোর জন্য আমি 2 টুকরো কুমড়ো খোলা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবার একটা গ্রেটার নিয়ে গ্রেটারের সরু ফুটোটা দিয়ে কুমড়োটাকে গ্রেট করে নিচ্ছি। সম্পূর্ণ কুমড়োটাকে এইভাবে গ্রেট করে নিয়েছি। অপর দিকে আমি 150 গ্রাম ছোলার ডালকে 4 ঘন্টা ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে উঠিয়ে রেখেছি। এইবার ডালটাকে মিক্সি জারের মধ্যে দিয়ে অল্প জল দিয়ে 2 থেকে 3 টেবিল চামচ জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। আর জল ছাড়া যদি পেস্টটা করা যায় তাহলে আরোই ভালো হয়। পেস্টটা আমি করে নিয়েছি। দেখুন, এইবারে একটা বাটির মধ্যে আমি এই ডালের পেস্টটাকে বের করে নিচ্ছি। সম্পূর্ণ পেস্টটা আমি এর মধ্যে নিয়ে নিয়েছিলাম। এইবার দিয়ে দিলাম গ্রেট করে রাখা কুমড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ পরিমাণ কালো জিরে, হাফ চামচ পরিমাণ সাদা জিরে, দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর সব শেষে দিয়ে দেব হাফ চামচ ভাজা মশলা। এখানে ধনে, জিরে আর শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো করে রাখা আছে, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এইবার সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। সমস্ত জিনিস আমার ভালো করে মাখা হয়ে গেছে। এইবার গ্যাসের ওপর একটা কড়াই গরম করে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম চা চামচের 4 ভাগের 1 ভাগ হিং। নিরামিষ রান্নায় একটু হিঙের ব্যবহার করলে এর টেস্ট কিন্তু ভীষণই ভালো আসে। এইবার যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে মিনিট 3-4 সময় ধরে এইভাবে এটাকে নেড়ে আমি ডালটাকে রেডি করে নেব। ডালটা দেখুন একদম রেডি হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে উঠে আসছে। এইবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিয়েছি, আর অপর দিকে একটা থালার মধ্যে তেল লাগিয়ে রেখেছি। থালার মধ্যে এই ডালের মণ্ডটা নিয়ে নিলাম। এইবার একটু খুন্তি দিয়েই এটাকে স্প্রেড করে নিচ্ছি। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা করা যাবে না, গরম থাকতে থাকতেই এটাকে ঠিক করে সেট করে নিতে হবে। দেখুন, এটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে সেট করে নিয়েছি। এইবার ঠান্ডা হওয়ার জন্য এটাকে ছেড়ে দেব। অপর দিকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে 1 ইঞ্চি পরিমাণ আদা, ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটোকে সামান্য জল দিয়ে ঢাকা বন্ধ করে মিহি পেস্ট তৈরি করে নেব। অপর দিকে এই ডালের পেস্টটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে। এইবার পছন্দ মতো শেপ দিয়ে এটাকে কেটে নেব। আমি এইভাবে কাটছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন। দেখুন, আমি চৌকো করে কিন্তু কেটে নিচ্ছি। দেখুন এই ডালের বরফিগুলো কতটা সুন্দর হয়েছে। এইবার গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নিয়ে একে একে বরফিগুলো দিয়ে দিচ্ছি। এইবারে হালকা করে আমি এটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন এই বরফিগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার এটাকে আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি বরফিগুলো ভেজে তুলে নিচ্ছি। সমস্ত কুমড়োর বরফিগুলোই আমার ভাজা হয়ে গেছে। এইবার গ্যাসের ওপর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জিরে আর কিছুটা গোটা গরম মশলা। এখানে এলাচ আর দারচিনির 2টো করে টুকরো দিয়ে দিয়েছি। ফোড়না থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দিলাম আগে থেকে রেডি করে রাখা মশলা। মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এইবার এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। জলটা ফুটতে আরম্ভ করলে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতে যখন আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে সেই অবস্থায় অ্যাড করে দিচ্ছি
2 কাপ পরিমাণ উষ্ণ গরম জল। বরফিতে কিন্তু জলটা একটু বেশি পরিমাণ টানবে, তাই জলের পরিমাণটা আমি একটু বেশি করেই দিয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার ফোটার জন্য অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে উঠলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কুমড়োর বরফি। ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিডিয়াম ফ্লেমে একদম 2 থেকে 3 মিনিট ফুটতে দেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি, সামান্য গরম মশলা। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের কুমড়োর বরফি। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এ পর্যন্তই। নমস্কার।